নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চায়না পুঁটি বা জাপানি পুঁটি আমরা বলে থাকি। এই মাছটার আমি আজকে করব মালাইকারি। প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো কয়েক মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, সরষের তেল একটুখানি, তারপর দেব লবণ। দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখি। তার এই ফাঁকে আমি আদা, রসুন কোয়া, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ এগুলো রেডি করে রাখবো। আর এখানে নারকেল কোরানো হয়ে গেছে, নারকেল দুধ আছে। বাস, কড়াই গরম চাপিয়েছি। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ কড়াইতে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি এখন উল্টে পাল্টে দেবো। এক পিঠ প্রায় হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছ ভাজা তেলটাতে ছিঁড়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো টমেটো কুচানো, এবার দেবো পেঁয়াজ কুচানো, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, এবার দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো,
দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চামচ জিরা গুঁড়ো, এবার দেবো সামান্য একটু চিনি দিয়ে আমি এগুলো একটু মশলাটা ভেজে নিচ্ছি। এবার দেব নারকেল কোড়া, একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, কড়ার গা দিয়ে তেল বেরোচ্ছে। যখন কড়ার গা দিয়ে তেল বেরোবে বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ, এবার মাছগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দেব। কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়। কড়াইটা ফুটে নিয়ে এখন আমি একটু এভাবে চায়না পুটি বা জাপানি মালাই কারি বানিয়ে খাবেন। মালাই কারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।